বলবো তোমাকে আমি কেন অজ্ঞান হয়ে গেছি জানো? বড় বোন বলল, আমি তো এই কথা তোকে জিজ্ঞাসা করার জন্য দুজনকে এখান থেকে বের করে দিয়েছি। তোর দুলাভাই তোর সাথে কিছু করেছে নাকি অন্য কিছু? দুলাভাই আমার সাথে কিছু করেনি, তবে আমি দুলাভাইকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছি। দুলাভাইকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছিস মানে? কেমন করে, কিভাবে, আমাকে একটু বুঝিয়ে বল। ছোট বোন বলল, আমি রেস্টুরেন্টে খাবার দাবার শেষ করে বাসায় প্রবেশ করেছি। বাসায় ঢোকার সাথে সাথে দুলাভাই ওয়াশরুম থেকে বের হয়েছে। ওনার শরীরে একটা টাওয়েল ছিল, এমনকি টাওয়েলটাও পড়ে গেছে দেখে ভয় পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। হয়েছে, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তুই কাউকে কিচ্ছু বলিস না, বিষয়টা আমি তো দুলাভাইয়ের সাথে বসে দেখছি। ভুলেও কাউকে কিচ্ছু বলিস না। না না আপু, আমি অন্য কাউকে বলতে যাব কেন? এটা তো লজ্জার বিষয়। তবে দুলাভাইয়ের কাছে জিজ্ঞাসা করো কোনো উদ্দেশ্য ছিল কিনা। বড় বোনকে বিভিন্ন কথা বলে সান্ত্বনা দিচ্ছে। রাতে সুজনকে একা পেয়ে বলল, এই তুমি সত্যি করে বলো, তুমি আমার বোনের সাথে কি কিছু করতে চেয়েছিলে? ও তোমাকে দেখে ভয় পেয়ে কেন অজ্ঞান হয়ে গেল? আমার খুব সন্দেহ হচ্ছে তোমাকে নিয়ে। নীলিমা, তুমি বিশ্বাস করো, আমি বাহির থেকে এসে গোসল করতে ঢুকেছি। তারপরে সবকিছু শেষ করে বের হওয়ার সাথে সাথে দেখি তোমার ছোট বোনও বাসার